এই যেটা হচ্ছে মাজার শরীফ, এই যেটা হচ্ছে হযরত শাহ সুলতান বলকি মাই শাওয়ার রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে এখন এতটা ভিড়, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে মহাস্থানগড়। তা আমার বাবার বাড়ি ওখান থেকে, মানে আমার সম্পর্কে খালা বলে ডাকি, তারা হচ্ছে 2টা খাসি নিয়ে আসতেছে মানদের। তো মানত করছিল কিসের জন্য জানি না। তো আমার মা আসছে, তো এসে আমাকে ফোন দিয়েছে, বলতেছে যে তুমি আসো। বাড়ি থেকে যে অনেক কিছু নাকি নিয়ে আসছে, ফুলকপি, তরকারি, কাঁচা সবজি, এগুলা নিয়ে আসছে, এই জন্য আমাকে যায় মানে নিয়ে আসতে বলতেছে। তো সাথে থাকুন, পাশে থাকুন। তো আমরা দুজনেই ফুল রেডি। তো পুশুক রেখে যাচ্ছি, পুশুর জন্য খুব খারাপ লাগতেছে। পুশুর গায়ের কালার আর তোমার পাঞ্জাবি কালার এক হয়েছে রে। তো পুশুকে অনেক মিস করবো, আমার পুশু সোনাটাকে। তো সকাল থেকে আজকে দেখুন, মানে অবলা প্রাণীকে ভালোবাসা দিলে আসলে সত্যি মানে তারাও ভালোবাসা বোঝে। তা আমি যাব দেখে পুশু সকাল থেকে এখন পর্যন্ত ঘুমায়নি। ও সকাল থেকে কিন্তু অনেক ঘুমায়, এখন পর্যন্ত ঘুমায়নি। আমার বোরখা পরা দেখে তো আরো শুধু পিছে পিছে যাচ্ছে, বোরখা টেনে ধরতেছে। আমি কোলে নিলে আমার এটা ধরে মানে খোলার জন্য চেষ্টা করতেছে। তা আমার অনেক খারাপ লাগতেছে। আমি পুশুকে খাবার, বেশি করে খাবার, মাছ দিয়ে ভাত দিয়ে মাখায় রেখে যাচ্ছি, দুধ দিছি, পানি দিছি। তো যাব ওখানে, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে চলে আসব। তো পুশুর জন্য খুবই খুবই কষ্ট লাগতেছে, মানে আমার তো মানে কি বলবো, বলার বাহিরে। তো কি করব, এখন যেতেই হবে। আমার মা যেহেতু এগুলা নিয়ে আসছে। তো চলুন পুরা ভিডিওটা দেখতে থাকুন, তা আমাদের সঙ্গেই থাকুন, আপনারাও দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি। চলুন যাওয়া যাক। তো আমরা এখন মহাস্থান শরীফে পৌঁছে গেলাম, ভিতরে যাচ্ছি আমরা। আমরা বগুড়া 4 মাথা থেকে অটোতে করে এখানে আসলাম, ভিতরে যাচ্ছি। আজকে শুক্রবার, এখানে প্রচুর ভিড় হবে। তো দেখুন আজকে শুক্রবার দেখে কত মানুষজন। ওই যে শিশির বাবু আর আম্মু আসছে আমাকে নেওয়ার জন্য। তো শুক্রবার দেখে আজকে অনেক ভিড়, প্রচুর বাস। শিশির বাবু আসসালামু আলাইকুম। চলো নামাজ পড়বা গেছে। তো আমরা এখন ফুচকার দোকানে, ফুচকা মামা ফুচকা খাবো, শিশির ফুচকা খাবে। এই জন্য। তোমার পরীক্ষা কত তারিখ থেকে? 8 তারিখ থেকে। তোমার পড়া? এখন সবাই ফুচকা খাচ্ছে, ফুচকা খাওয়া শেষ। বানু খালা তো কিছু খালো না, বানু খালা কাটা কিছু খিলাও। ও খালাস তো আমি এখন এখান থেকে নামাজ পড়ে বের হলাম।
শুক্রবার জুম্মার নামাজ। প্রচুর মুসল্লি, এখানে এখন এতটা ভিড়। এই যেটা হচ্ছে মাজার শরীফ, এই যেটা হচ্ছে হযরত শাহ সুলতান বলখী মাই সাওয়ার রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ। এই যে হযরত শাহ সুলতান বলখী মাই সাওয়ার রহমাতুল্লাহ আলাইহি। শুক্রবারের দিন এখানে আসলে প্রচুর ভিড় হয়। কি পরিমাণ ভিড় আজকে মাজার শরীফে। এই যে দেখুন, এটাই হচ্ছে পুরো মাজার শরীফ। প্রতিদিন এখানে হাজার হাজার লোক আসে। তো আমি এখন যাই, দেখি সবাই কোথায় আছে, কি করতেছে সবাই, একটু দেখি যায়। এই সাইড দিয়ে প্রচুর দোকানপাট, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। আর মাস্তানের সবচেয়ে বেশি জনপ্রিয় একটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে আপনার মাস্তানের কটকটি। এই যে এখানে প্রচুর দোকান আছে মাস্তানের কটকটির, বিখ্যাত একটা জিনিস। এই পাশে এটা হচ্ছে পার্কিং সাইট, এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসে, বাস, সবগুলো এখানে পার্কিংয়ে। বিশাল বড় জায়গা, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে বাস নিয়ে। এই পাশে এটা হচ্ছে আপনার মান কালীর কুণ্ড, আপনার মস্তানগড় কুণ্ডনগর। তো এই যে এখানে রান্না করার কাজ চলতেছে, খিচুড়ি রান্না করতেছে খাসির গোশত দিয়ে। এখানে আসলে এরকম বাড়ি ভাড়া পাওয়া যায়, তো সেই বাড়িতে সব কিছু ব্যবস্থা আছে, চুলা, ডেকচি, ভাই, পাতিল সবই আছে। শুধু আপনার চাল ডাল নিয়ে আসবেন, এখানে আপনার সমস্ত কিছু আয়োজন করার ব্যবস্থা আছে, শুধু রান্না করেই খাওয়া যাবে। এই যে এরকম অসংখ্য বাড়ি এখানে বানানো আছে, ভাড়া দেই। এরকম রুম ভাড়া নিয়ে আপনি এখানে আরাম করতে পারবেন, এখানে বসে খাইতে পারবেন। এই যে এক ডেকচি রান্না হয়েছে মনে হয়, আরো এক ডেকচি উঠাই দিচ্ছে।
তো এখনো রান্না বান্না শেষ হয় নাই ওখানে, তো সবাই মিলে এখন একটু ওই মাজারে যাচ্ছে জিয়ারত করার জন্য। তো এই যে সবাই সামনে যাচ্ছে। এটা হচ্ছে ভান্ডারখানা। তো এই যে সবাই এখন ভিতরে একটু যাচ্ছে জিয়ারত করার জন্য। খাও জলিল ভাই খাচ্ছে। তো রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই যার যার মতো করে চলে যাবে। তাই নাকি? তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই বাসায় চলে যাচ্ছে গাড়িতে করে। গাড়িতে উঠে গেছে সবাই। তো আমরাও চলে যাচ্ছি এখান থেকে বগুড়াতে। আমাদের যেতে আর সময় বেশি লাগবে না, খুব কাছেই, 4 মাথা। তো এই যে দেখুন বাড়ির থেকে কি কি নিয়ে আসছে। কি কি দিছিল? ফুলকপি, তোমার হাতের ব্যাগ। এই ব্যাগে কি আছে? অনেক কিছুই আছে। অনেক কিছুই আছে নাকি? তো চলো এখন যাই আমরা। চলো। কোনটা দেখলে? ও নানি পান খাওয়ার জন্য। কত রাখবেন সেটা বলেন। না বেশি হয়, 120 টাকা রাখবেন। না না 120 টাকায় একটু দেখে দেন। কতদিন থেকে আছেন? হ্যাঁ, এখানে আপনার জন্মস্থান। কেমন বিক্রি হয় চাচা? বিক্রি এখন একটু কম, বলে মানুষের ধান কাটা ভালো হয়, শুক্রবার হয় ভালো হয়। হ্যাঁ, শুক্রবারে একটু বেশি ভিড় না। আচ্ছা চাচা, ভালো থাকেন। কিসের চাচা আপনি কি এখানকার স্থানীয়? ও কটকটি মাস্থানের স্পেশাল, এটা নামকরণ। মস্থান আসলেই মানুষ কটকটি খুঁজে, তাই না চাচা? আপনি কি এখানকার স্থানীয় না? এখানে জন্ম? আপনি কতদিন থেকে ব্যবসা করতেছেন? ও আচ্ছা। তা আপনারা আসলে এই চাচার দোকানে আসেন। হ্যাঁ, কার্ড দেখান। এই যে চাচার হচ্ছে কার্ড, আপনারা আসলে এখানে আসবেন। এই যে দেখুন কার্ড, নাও কার্ডটা হাতে নাও। আচ্ছা চাচা, ভালো থাকেন। তো আমরা আসছিলাম ফাঁকা ফাঁকা, এখন যাচ্ছি 2 ব্যাগ নিয়ে। এগুলা বাচ্চাদের খেলনা পাতি।
এখানে তসবি। এটা হচ্ছে মসজিদ। আসলে মুয়াস্তা না আসলে এরকম মানুষদের দেখলে অনেক কষ্ট লাগে, কিন্তু কয়জনকেই দিবেন এখানে। মস্তান এই মাজারটা আসলে অনেক উঁচুতে। সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠতে হয়। তো আমরা এই যে চলে আসলাম গেটে, চলে যাচ্ছি আমরা এখান থেকে। তো আমরা এখন অটোতে করে চলে যাব চারমাথা, ওখান থেকে বাসায় যাব। এই যে মাজারটা অনেক উঁচুতে, আমরা বের হয়ে আসছি এখন এখান থেকে অটোতে করে আমরা এখন চলে যাব। তো তোমার কেমন লাগলো? ভালো লাগলো, চলো এখন যাই। হ্যাঁ, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম। আর আমার বাসায় পুষুটার জন্য মন অনেক খারাপ, দেখি আমার পুষু যায় কি করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। নাও আল্লাহ হাফেজ দিয়ে নাও।